ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে অফিস ছুটি, তো আজকে বাড়িতে আছি, বর্মশাইও বাড়িতে আছে। তো সকালবেলা উঠে পড়েছি, উঠে রান্নাবান্নাটা করলাম। এক তরকারি, ভাত, একটা ভাজা, এই করলাম, ডিম সেদ্ধ, সয়াবিনের তরকারি, পটল ভাজা, এই কোনো রকমের রান্না করলাম। তো আজকে বাড়িতে থাকবো, বাড়িতে কিছু কাজ আছে ছোটোখাটো, সেটা করবো। তারপরে আজকে যাবো সন্ধ্যাবেলায় তো না, সে রাতে 9:30 থেকে সিনেমা হলে মুভি দেখতে। ভুলভুলাইয়া 3 রিলিজ করেছে, তো সেটাই দেখতে যাব। তো আজকে আমি সারাদিন কী করবো না করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমার আজকে ব্লগটা দেখতে থাকবো, আমার পাশে থাকো সবাই। তো এই যে রান্নাবান্না হলো, এখানে ভাত করেছিলাম আর এই যে পটল ভেজেছিলাম। জাস্ট দুটো পটল ভেজেছিলাম, ও তো খায় না, আমি খাই পটল ভাজাটা আর কি। তো সেই জন্য আর এখানে করেছিলাম আলু সয়াবিনের তরকারি। তো রান্নাবান্না তো কমপ্লিট। এবার দেখি বড়মাসি কী করছে, ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। তো এই যে ও এখানে টিভি দেখছিল আর আমি তারপরে এসে ওকে খাইয়ে দিয়েছিলাম। সকাল টাইমে ওকে খাইয়ে দিলাম, মানে আমরা দুজন একসাথেই খাই আর কি। তো এই যে ও শুয়ে টিভি দেখছিল, আমি ডাকলাম, ওকে দিয়ে খাইয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির কাজ টাজ করবো। তারপর তো সন্ধ্যাবেলায় আছে মুভি দেখতে যাব। তো এই যে দেখো, এখানে ওকে খাইয়ে দিচ্ছিলাম, ভাত মেখে ও তো বসেছিল। তো ভাত টাত খাওয়ার পরে আইসক্রিম ছিল ফ্রিজের মধ্যে রাখা। এই যে আইসক্রিমটা বার করে তো খাচ্ছিলাম দুজন মিলে, আমিও খেয়েছি, ওকেও একটু দিয়েছিলাম। তো তারপরে ও করছিল বাড়ির কাজ, ওর যেহেতু ছুটি ছিল আজকে অফিস, আর আমারও ছুটি। তো বাড়ির কাজ করছিল। তারপরে আর আসলে খাটের যে মানে কি বলবো, খাটের নিচে যে মানে স্টিলগুলো যেগুলো থাকে সেগুলো আর কি একটা ভেঙে গিয়েছিল। তো সেইগুলোই আর কি ও ওইগুলো ঠিক করছিল, এনে জাস্ট লোহার আনা হলো, এগুলো এনে ওর মধ্যে একটু রং করছিল। এই যে দেখো, শরীর খারাপ করছিল আর না 10টা অবধি ঘুমিয়েছি, আসল কথাটা বলতা। ছুটির দিনে বাড়িতে থাকলে তো রেস্ট হয় না, মানে আরও মনে হয় যে বাড়িতে প্রচুর কাজ আছে। তো বাড়ির কাজ করতে করতে কীভাবে যে মানে ছুটির একটা দিন পার হয়ে যায় সেটা বোঝাই যায় না। কারণ বাড়িতে এত কাজ থাকে, কাজ করতে করতে সারা দিনটা চলে যায়, মানে এই যে ছুটিটা কি তাড়াতাড়ি চলে গেল। এই যে আমি কাজ টাজ করে বাড়ি স্নান টান করলাম এতক্ষণে। এবার পুজোটা করবো, পুজো টুজো করে তারপরে একটু বসবো, খাওয়া দাওয়া করবো। খিদে তো সেরকম নেই, বেলা করেই খেয়েছি। তো তারপরে একটু যাবো এই বাড়িতে, একটু মাদের সাথে দেখা করে আসবো, পুচিয়ে দেখে আসবো, কারণ যাওয়া হয়নি অনেকদিন। পুচকে তো শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল, ওকে একটু দেখে আসবো। তো তারপরে যাবো মুভি দেখতে। তো চলো কী করি না করি, কোথায় যাবো না যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, আমি ভিডিওটা দেখতে থাকবো। পুজো টুজো করে নিয়েছি আর ওইদিকে দেখো এই আজকে কত কাজ করছে, বাড়িতে আছে তো, তো এখনো পর্যন্ত কাজ করছে। এই যে সব জঙ্গলা টঙ্গলা বসে হচ্ছে উঠোনের। ওই দেখো ওই ফুল গাছে গোড়াটা পরিষ্কার করে দাও, আর এই যে এইগুলো কোদাল দিয়ে তুলে নাও। তো ওই ফুল গাছটা কত সুন্দর হয়ে গেল। এটা এইটুকু চেঁচে নাও, যেগুলো শুকিয়ে গেছে। ছাগলে দেখলেই খেয়ে নিবে কিন্তু। এবার এতদিন তো জঙ্গলে ঘেরা ছিল, এবার এটাকে কী করতে হবে, যখনই বেরোতে হবে ওই ওই ইয়েটাকে, দরজাটাকে দিয়ে যেতে হবে, গেটটা, তাই না? হ্যাঁ, মা বলছিল ওই পাঁচিলের ধারটা পরিষ্কার করে ওইখানে গাছ লাগাতে, কিন্তু ওখানে তো খড়িগুলো আছে। সুন্দর হয়ে গেছে আমার টগর গাছটা। ছাগলের থেকে বাঁচিয়ে রাখতে হবে, নাহলে শেষ করে দেবে। ও আম গাছ আর হবে না, মাটি নেই গোড়ায়। কলমের গাছ হলে হয়ে যায়। কতদিন বললাম একটা গাছ নিয়ে আসো। এই নারকেলের ডেগাটা ছড়িয়ে দাও ওই ভিতর দিকে, আর এই ফুল গাছটার এই দিকটাও কি করে দাও। স্নান ধান করে এই যে এখানে বসে বসে টিভি দেখছিলাম। টিভিতে আর কি আমারই ইউটিউব চ্যানেলের আমাদের অ্যানিভার্সারির যে ফার্স্ট অ্যানিভার্সারির যে ভিডিওটা করা হয়েছিল, তো সেটাই একটু দেখছিলাম। আরও দেখছিলাম আমার চ্যানেলেরই কিছু কিছু জিনিস। তো দুজন মিলে বসে বসে টিভি দেখছিলাম। এই যে দেখো অ্যানিভার্সারির ভিডিওটাই চালিয়েছিলাম, তো সেটা দেখলাম। তারপরে পরে
অনেক আমাদের মুভি টাইম তো অনেক রাতেই ছিল, 15টা থেকে জাস্ট গিয়ে তারপরে 9টার পরে শুরু হয়েছে, 9টা 5-10-এ। জামাটা পরে কোনো রকম রেডি তো কিছুই হয়নি, শুধু জামাটা পরেছি, চুলটা আসছে। এবার যাবো ওই বাড়িতে, দীপুষকে একটু দেখে আসবো, শরীরটা ভালো ছিল না, জ্বর ছিল, ওকে একটু দেখে টেখে আসবো। তো তারপরে এসে যাবো হচ্ছে মুভি দেখতে। আমাদের মুভি হচ্ছে 15টা থেকে, মোটামুটি 8:30টার মধ্যে পৌঁছে যাবো। তো আমরা বাড়িতে চলে আসবো মোটামুটি 7টার মধ্যে, তারপর আবার চলে যাবো। তো চলো ওই বাড়িতে যাই, কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে হবে। যে সোমপাপড়ি ছিল একটু পুচকির জন্য এখানে নিয়ে নিলাম বাটিতে, ওকে দিব। তো এবার যাওয়া যাক ওই বাড়িতে। তো চলো চলো, পাশারো না, পাশারো না না, বহু পাও নাকি, একটু সাইড করে দাও তাহলেই হবে। শাকের এদিকটায় পা দিলে কিছু হবে না, কারণ শাক তো খায় না। তো তারপরে যাওয়ার পথে গিয়েছিলাম মাঝিটা, ওখান থেকে ফেমাস, ওখানকার মাংসের চপ খুব ভালো বানাই রাধুটা, তো ওখান থেকে নিয়েছিলাম। তো তারপর এসেছিলাম মেয়ে বাড়িতে, পুচকির জন্য একটু তরকারিও নিয়ে এসেছিলাম মনে হয়। এই যে আমরা ঢুকেছি, পুচকি অনেক দেরি করে এসে যাচ্ছে, মানে আমরা ঢোকার পরে ওই বাড়ি থেকে এসেছিলো বুনুয়া সুমনোকে নিয়ে। এই যে কেবলই এসেছে, এসে নতুন জুতো কিনেছিল, তো জুতোটা দেখাচ্ছিল, এই যে পায়ে পড়েছিল, এই জুতোটা দেখাচ্ছিল আমাদেরকে। তো তারপরে চপ টপ এনেছিলাম, সেগুলো খেলাম। তারপরে ওই বাড়িতে গিয়ে তারপরে গিয়েছিলাম মুভি দেখতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোদের নাটক, আমরা কিছু বললেই এখন পয়সা। এরকম যদি সোয়েটার পাওয়া যায়, বুঝলা, এরকম যদি সোয়েটার পাওয়া যায় নিয়ে আসবো। তো এবার এই সোয়েটারটা তোমার কতদিন হয়ে গেলে এখন কত ভালো, এটাই গায়ে হচ্ছে সব ছোটো। ও এটা তুমি এনেছিলা, ও এনেছিল না? হ্যাঁ, বিয়ের আগে আমাকে দিয়েছিল কুর্তি সোয়েটারটা, আর এটা ওকে। হ্যাঁ, এরকম যদি পাও, এরকম টুপিওয়ালা, হ্যাঁ নিয়ে আসবে। গ্লাসের তোরা বাইরে থেকে তো এই যে আমরা বাড়িতে চলে আসছি, বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আসলে ওই বাড়িতে খাওয়া দাওয়া করিনি, মাদেরকে চপটা দিয়ে দিয়েছিলাম আর আমি দুটো নিয়ে চলে এসেছিলাম আমরা এই বাড়িতে এসে খাবো বলে। ভাত ছিল, মনে হয় একটু ভাতটা নষ্ট হবে, তাই জন্য ভাতটা দিয়ে এসে চপটা দিয়ে খেয়েছিলাম। এই যে আরেকটু শুধু শুধু মুখে খাচ্ছিলাম, কারণ চপটা যা সুন্দর বানায়, এত সুন্দর দেখেই বুঝতে পারছো। আর এত বড়, 20 টাকা দিয়ে কোথাও পাওয়া যায় না, বড় করে, আর খেতে টেস্টিও, খুব ফেমাস, খুব ভালো ওখানকার চপটা করে। তো তারপরে কিছুক্ষণ বসে একটু টিভি দেখেছিলাম, তারপর রেডি হয়ে গিয়েছিলাম মুভি দেখতে। তো চলো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমরা মুভি দেখতে যাব। চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আমরা যাব কোথায় সবটা দেখাবো। আমার হলো ঠিক আছে মুখটা। তো আমি তো হয়ে গেছি রেডি, আর এখানে হচ্ছে একটু আস্তে সুস্তে জামা কাপড় পরছিল, কারণ অনেক টাইম ছিল। তো আমরা মোটামুটি অনেকক্ষণ আগেই গেছিলাম, 9:45 থেকে ছিল মুভিটা, কিন্তু 9টার পরেই শুরু হয়েছে, 9:05 হবে। তো এই যে দেখো রেডি হয়ে গেছি দুজনে মিলে, এবার হচ্ছে বেরোবো। তো ওখানে গিয়ে কী করবো না করবো সবটাই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো আমরা গিয়েছিলাম মোহনে, বহরমপুর মোহন মলে। তো ওখানেই দেখবো মুভিটা। তো তার আগে গাড়িতে তেল অল্প ছিল, তাই জন্য পেট্রোল পাম্পে গিয়ে ফার্স্টে গাড়িতে তেল ভরলাম। তো তারপরে আমরা গিয়েছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি, দেখো এখানটায়। তারপরে ও গেছিলো গাড়িটা রাখতে, গাড়িটা পার্ক করে তারপরে আমরা সামনে দিয়ে আবার ঢুকেছিলাম। এই যে দেখো
সামনে দিয়ে যাচ্ছিলাম, সামনে দিয়ে ঘুরে সামনেটা দিয়েই ঢুকেছিলাম। আর সামনেটা দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর করে করেছে নতুন করে। তো এই যে দেখো এবার আমরা যাব ভেতরে, তো চলো যাওয়া যাক, তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা দেখতে থাকো। আমি কি ভুল কিছু বলেছি নাকি ভাই? কিন্তু হবেই তো না এরকম। আমাকে ছবি তুলে দিবি, হ্যাঁ আমি ভিডিও, হ্যাঁ কিন্তু মিডিলে যেরকম আমি উঠবো, আমাকে ভিডিও করে দাও না, ওপরে তো না ভিডিও করবো আমি করে, হ্যাঁ চওড়া করে দুজনে মিলে উঠবো, চলো। আমরা লিফটে করে উপরে যাচ্ছিলাম, এত সুন্দর করেছে, নতুন করে করেছে, চারিদিকটা এত ভালো লাগছিল, ভেতরটা এত সুন্দর। তো আমরা 3rd ফ্লোরে গিয়েছিলাম, প্রথমে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে গেলাম, তারপরে এই যে মিডলে 1st ফ্লোরে এসে একটা ছবি তুললাম। এখানে কিছু এত সুন্দর করে সাজানো ছিল লাইটিংগুলো চারিদিকে। তো তারপরে আবার 2nd ফ্লোরে গেলাম। তো আমাদের হচ্ছে হল হচ্ছে 3rd ফ্লোরে, তো আমরা গিয়েছিলাম 3rd ফ্লোরে। তো লিফটে করে আমি তো 2বার গিয়ে আমি ওকে বলছি আর যাবো না, ভয় লাগছে, কারণ সেরকম ওঠা হয় না, তো একটু হঠাৎ করে একটু ভয়ই লাগে। তো ওকে আমি বলছিলাম আর যাবো না, আমি আর যেতে পারছি না। তো তবুও গেলাম কষ্ট করে। তারপরে এই যে দেখো এখানে কত সুন্দর সাজিয়েছে, এই জায়গাটা এত ভালো লাগছিল, এখানে দাঁড়িয়ে তো কয়েকটা ছবি তুলেছি আমরা। তো এই যে দেখো এবার আমরা যাবো উপরে, চলো। দেখো সবাই যাচ্ছে আর আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম, আর এত সুন্দর করে সাজিয়েছিল, মানে এত সুন্দর জায়গাটা লাগছিল কি বলবো। এই যে দেখো উপরে চলে এসেছি, এখানেই হচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে মুভি চলছে, 2টো মুভি চলছিল মনে হয়, হ্যাঁ সিঙ্গাম এগেন আরেকটা হচ্ছে ভুলভুলাইয়া 3 মনে হয়। তো আমি এই যে আমরা ভুলভুলাইয়া 3 দেখতে এসেছিলাম। এই যে দেখো এখানটায় টিকিট কাটা হবে, টিকিট কাউন্টার রয়েছে, তো টিকিট কাটছিল। তো ওরাই বললো যে একটু লেট হবে, মানে 9:45 থেকে শুরু হওয়ার কথা ছিল, সেখানে 9টা পার হয়ে যাবে, 9টা 5-10 হয়ে যেতে পারে। তো তারপরে আমরা টিকিটটা কেটে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করেছিলাম, কারণ খিদেও পেয়ে গেছিলো মোটামুটি। যদি সিনেমা দেখতে ঢুকি ওখানে তো সেরকম খাবার দাবার পেট ভরানোর মতো কিছু থাকে না, তো সেই কারণে আমরা বাইরে বেরিয়ে, যেহেতু দেখলাম টাইম আছে, বাইরে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার এসেছিলাম। তো চলো দেখতে থাকো। বিক্রিত টিকিট ফেরতযোগ্য নহে, সিনেমা চলাকালীন। আর এমনি তোর টিয়ে শোন না, তো আমরা এখানে একটা বাইরে থেকে একটা মোগলাই নিয়ে নিয়েছিলাম, তো ওটাই দুজনে মিলে খেয়েছিলাম, মোটামুটি পেটটা ভরে গিয়েছিল অনেকটা। তো তারপরে আবার সিনেমা শেষ হতে হতে অনেক টাইম লেগে যাবে, তো ওই জন্য এখন একটা মোগলাই নিয়ে খেয়ে নিয়েছিলাম, তারপরে পরে আবার খিদে পেলে দেখা যাবে যে কী খাবার হাতে আবার। তো এই যে মোগলাইটা খুবই গরম ছিল, আমি তো একটু একটু করে খাচ্ছিলাম, হাতই দিতে পারছিলাম না। আর ওই যে খাচ্ছে আমরা একসাথেই নিয়ে নিয়েছিলাম, একসাথে খাওয়া দাওয়া করে তো তারপরে গিয়েছিলাম আমার ভেতরে। তো এই যে দেখো ভেতরে চলে এসেছি, বলতে আমরা মানে সামনের যে জায়গাটা ছিল ফাঁকা, ওখানে দাঁড়িয়েছিলাম, কিছু ছবি টবি তুলছিলাম, আমি তো ভিডিও বানাচ্ছিলাম, কারণ ভেতরে এখনও মুভি শেষ হয়নি, আর আমাদের মুভি শুরুতে এখনও 5-10 মিনিট ছিল। তো ভেতরে দাঁড়িয়েছিলাম, এই যে চারিদিকে পোস্টারগুলো ছিল, তো এই যে দেখো ওগুলোই আমি সব ভিডিও করছিলাম, আর প্রচুর মানুষ ছিল এখানে। তো এই যে দেখো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। মিডিলে বসো, মিডিলে। তো বাইরে ছবি টবি তোলার পরে একটু বসে টসে তারপরে দেখো আমরা ফাইনালি চলে এসেছি ভেতরে। তো এখনও 1-2 করে লোকজন আসছিল, আর এখানে মুভি মোটামুটি শুরু হয়ে গেছে, নাম হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো যতটা পেরেছি ভিডিও করেছি, কারণ সিনেমা হলে তো ভিডিও করা অ্যালাউ থাকে না, তবুও আমি অনেকটাই ভিডিও শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখো ক্যামেরা আছে, ভালো করেছে বল।
পেছনে গিয়েও তো একই এরকমই লাগবে, ওটা ওইভাবে তৈরি করা। তবুও পেছনে তবুও কোথায় এতটা লাগবে। যা দেখে আগে যা। তো মুভি শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। দেখো রাত 12টা বেজে গেছিলো মোটামুটি। তো আমাদের হচ্ছে যেখানে বিরিয়ানি খাওয়া দাওয়া করি, আমরা যেখান থেকে খাই, তো সেখানে আমাদের ফোন করা হয়েছিল। আমরা 10টায় ফোন করেছিলাম, তো বলেছিল যে রেখে দেবো, তোমরা এসে নিয়ে যাবে, প্যাক করে রাখবে বলেছিল। তো সেই কারণে আমরা যাচ্ছিলাম, বিরিয়ানিটা নিয়ে এবার চলে যাবো বাড়িতে, তারপর খাওয়া দাওয়াটা করবো, তো শুয়ে পড়বো। অনেকটাই রাত হয়ে গেল। আর ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে কপিরাইট আসছে আর ব্লক করে দিচ্ছে। আমি 2-3বার এডিট করেছি, তো ব্লক করে দিচ্ছিল ভিডিওটা। তো যাই হোক, এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।